এবং তাকেই আপনারা ভোট দিবেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না। এখানে দ্বিতীয় মেহমানকে বসিয়ে রেখে অতিরিক্ত কথা বলা একটি শিষ্টাচার। তবে আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে, অনেক নেতা অনেক প্রার্থী এসে আপনাদেরকে আশ্বাস দেবে, এটা করে দেব, ওটা করে দেব, সেটা করে দিব। বাংলাদেশ জামাত ইসলামের মানুষ কোনো ওয়াদা করে না, আর যদি কোনো ওয়াদা করে সেই ওয়াদার ফল খেলাপ তারা কোনোদিন করে না। তাই আমি বলতে চাই, আল্লাহ পাক যদি আপনাদের হাতের ছিলের মাধ্যমে আমাকে নির্বাচিত করে, আমি এই এলাকার সবচেয়ে বড় কষ্টে যদি সেটি আমি জানি। এই চরটি বিশাল একটি চর ছিল, নদী ভাঙ্গনের কারণে আস্তে 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 এই চরটি ছোট হয়ে যাচ্ছে। আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নেন, তাহলে আমার সর্বশক্তি দিয়ে প্রথমে আপনাদের এই যে করাল ঘাস, এই করাল ঘাস থেকে আমি রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে স্বাভাবিক কিছু কাজ, মানে আমি অনেক সময় বলে থাকি, কোন মসজিদ, কোন মাদ্রাসা সেক্রেটারি, স্কুল সেক্রেটারি, সভাপতি, ওনারা যদি আমানতদার হন, সেই মাদ্রাসা অবশ্যই, সেই মসজিদ অবশ্যই, সেই স্কুল অবশ্যই হয়ে যায়, তাই না? আর যদি খলার নিচে ফুটা থাকে, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানে মানুষ টাকা দিতে চায় না, সেই প্রতিষ্ঠান একটি বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় না। তাই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বাস দিতে চায়, বাংলাদেশ জামাত ইসলামীর যারা নমিনি, তারা খলাইয়ের কলা ফুটা করা নমিনি না। আপনারা জানেন, কর্তিবাড়ি বাজার দীর্ঘদিন থেকে ভালো মসজিদ ছিল না। এই মসজিদের জন্য আমাকেই সভাপতি এবং আমাকেই কেশিয়ার করা হয়েছিল। আপনারা যারা গিয়েছেন, অনেকেই হয়তো গেছেন, আপনারা দেখবেন 3 কোটি টাকার উপরে সেই মসজিদটিতে খরচ হয়েছে। আপনাদের